দেখো এখানে কি আমাদের এসেছিলো, দ্য সল্ট অফ স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং হচ্ছে বেস এসেছিলো। ওকে, দ্য সল্ট অফ স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। তাহলে দেখো এইগুলো কীভাবে তৈরি হয়, কোনটা আমাদের দুই চারটে অপশান, তাহলে কোনটা আমাদের স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস থেকে তৈরি হয়েছে। দেখো আমি যদি এক্সাম্পল নিই, প্রথমেরটা CH3COO, তাই তো এইটা তৈরি হয়। তাহলে এইগুলো কী করে তৈরি হয়, একটা অ্যাসিড থাকে, এইটা আমাদের অ্যাসিডিক পার্ট থাকে। দেখো তো CH3COO এটা আমি একটা অ্যাসিডিক পার্ট থাকে, একটা বেসিক পার্ট থাকে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইটা আমাদের তৈরি হয়েছে CH3COOH প্লাস NaOH, এটা থেকে তৈরি হয়েছে, এটা থেকে এই পার্টটা তৈরি হয়েছে। কীভাবে তৈরি হয়েছে, এই Na যখনই পার্ট দেখবে সেখান থেকে NaOH, যখন NH4 আছে NH4OH, Na মানে এই বেসের যে OH, এই বেসের OH আর এর H, এটাকে আমি যদি এইভাবে লিখতে পারবো, দেখো তো বেসের H আর এর OH, এই পার্টটা বেরিয়ে গেল, এই অ্যাসিডের H আর বেসের OH, তাহলে বেরিয়ে গেলে আমাদের কী হয়, CH3COONA, ফার্স্ট তৈরি হলো। তাহলে আমার কী হলো, অ্যাসিডিক অ্যাসিড, আর আমাদের এটা হচ্ছে NaOH। ওকে, কস্টিক সোডা। দেখো এটা কি বলা হয় আমাদের CH3COONA থেকে, এই NaOH আর KOH এইগুলো হচ্ছে আমাদের স্ট্রং হচ্ছে বেস, এগুলো তো স্ট্রং বেস। NaOH KOH এর গায়ে এগুলো কী হয়, আমাদের স্ট্রং, একদম স্ট্রং বেস NaOH KOH। আর এই অ্যাসিডিক অ্যাসিডটা আমাদের উইক অ্যাসিডের মধ্যে পড়ে, অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এটা আমাদের তাহলে কি কোথা থেকে আসছে, উইক অ্যাসিড স্ট্রং বেস থেকে আমাদের CH3COONA। তারপরটা হচ্ছে CH3COONH4H, এটা যদি নিই আমরা CH3, তারপর যাচ্ছে CH3COOH, এটা একই অ্যাসিডটা কি, আর এখানে কি NH4OH ছিল, OH, দেখো OH NH4 যদি আমি নিয়ে নিই, দেখো তো এই H আর এই OH বেরিয়ে যায়, এখানে অ্যাসিডের H নিয়ে নিলাম, আর হচ্ছে বেসের আমরা OH নিয়ে নিলাম, তাহলে কী হয়ে গেল বলো, CH3COONH4 হয়ে গেল। ঠিক আছে, CH3COONH4। তাহলে এই অ্যাসিডিক অ্যাসিড সবসময় কি উইক অ্যাসিড, আর এটা আমাদের কি NH4OH, এটা উইক বেস। তাহলে এটা আমাদের ছিল স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড স্ট্রং বেস, কারণ কি NaOHগুলো কি স্ট্রং বেস। একটা জিনিস মনে রাখতে বলেছি, NaOH KOH এগুলো আমাদের স্ট্রং বেস, আর HCl H2HCl HNO3 H2SO4 এগুলো হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর এই CH3COOH এটা হচ্ছে উইক অ্যাসিড। তাহলে KClটা সবসময় আমাদের স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস থেকে আসে। কেন KCl কোথেকে ডেভেলপ করতে পারে, KOH থেকে ডেভেলপ করতে পারে, আর এখানে কোথেকে আসতে পারে, HCl থেকে আসতে পারে, KOH আর HCl এই দুটো থেকে আসতে পারে। তাহলে এই OH আর H এই দুটো বেরিয়ে গেলে কী হয়, KCl তৈরি হতে পারে, তাই তো। তাহলে KOH আমাদের স্ট্রং, আর HCl স্ট্রং। আমি কি বলেছি, HCl HNO3 H2SO4 এগুলো স্ট্রং, আর KOH NOH এগুলো স্ট্রং। তাহলে স্ট্রং KOH স্ট্রং, HCl স্ট্রং, KOH NOH এগুলো স্ট্রং, HCl H2SO4 HNO3 এগুলো স্ট্রং। তারপর অ্যান্সার সি। তারপরটা NH4OH আর HCl, তাহলে NH4OHটা তো উইক, তার মানে এটা হবে না চারেরটা।